নাম তার ঝুমুর বেগম, বয়স ৩০ ছুঁই ছুঁই, কিন্তু মুখের রেখায় বয়সটা যেন ৪০ পেরিয়েছে। নদীতে ভাসমান এই নৌকায় স্বামী আর ৪ সন্তান নিয়ে তার সংসার। ঈদের দিনটা তার কাছে যেন অন্য ১০টা দিনের মতোই। চুলায় পাতিল চড়েছে, কিন্তু ভেতরে নেই পোলাও কিংবা মাংস। রান্না হচ্ছে নদী থেকে শিকার করা মাছ আর আলুর ভর্তা। বৃষ্টি ভেজা ঈদের ঠান্ডা হাওয়া নদীর বুক ছুঁয়ে বয়ে গেছে, কিন্তু সেই বৃষ্টি ধুয়ে দিতে পারেনি অভাবের কষ্ট, মুছে দিতে পারেনি চোখের জল। মাছ পাক করতে আছে, কিন্তু গ্রামে মনে করেন কত মানুষের ছেলে বান লইয়ে মনে করেন কুরবানি দেয়, গরুর গোস্ত টোস্ত খায়, কিন্তু আমাকে পোলা ফেললে আমরা খাইতে পারি না। এমন গল্প শুধু ঝুমুর বেগমের একার নয়। পটুয়াখালীর বিস্তীর্ণ উপকূলের হাজারো মানুষ আজও মাংসের স্বাদ পায়নি। জেলে কৃষক, দিনমজুর ও ছিন্নমূল পরিবারের অনেকেরই কুরবানি তো দূরের কথা, বাজার থেকে ১ কেজি মাংস কেনার সামর্থ্যটুকুও নেই। তাই সন্তানদের মুখে তুলে দিতে পারেননি এক টুকরো মাংস। আমরা গরিব মানুষ কুরবানিও করতে পারি না। আমরা নদীতে মাছ ধরে আজকে 2টা মাছ পাক করে ঘুরে গাড়া লইয়া জিজা মেলিয়ে খাইতে এসি। কোরবানি দেওয়ার সাধ্য নাই, এই জন্য আমরা মাছ ধরে মাছ পাক করে খাওয়া লাগে আমাকে। স্থলভাগের মানুষদের প্রতিবেশীরা মাংস দিলেও নদীতে বসবাসকারী সম্প্রদায়ের মানুষদের ভাগ্যে সে সুযোগটুকু জোটে না। নদীর মাঝেই তাদের ঘর, ঠিকানার বদলে একটা নৌকা। আমরা এক টুকরো মাংস এই কুরবানিতে আমরা রানতে পারিনি। যারা আল্লাহ দিছে এরা কোরবানি দেয়, কিন্তু আমরা দেখি। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু উপকূলের এসব প্রান্তিক মানুষের কাছে ঈদ যেন শুধুই একটি অদৃশ্য উৎসব, যার গন্ধ তাদের গায়ে লাগে না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।